সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে কেন্দ্র করে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করলেন মালদা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। অভিযোগ কালীতলা এলাকার বাসিন্দা কাজল গোস্বামীর বিরুদ্ধে। জানা গিয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কাজল গোস্বামী একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ইংরেজবাজার পৌরসভার 100 কোটির অধিক আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত সবচেয়ে বড় দুর্নীতি সামনে আসছে, নজর রাখুন। এই পোস্টকে ভিত্তি করেই পৌরসভার পক্ষ থেকে সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়ে কাজল গোস্বামী জানান, যথাযথ প্রমাণ ও তথ্য প্রমাণ নিয়ে তিনি সাংবাদিকদের সামনে বিষয়টি তুলে ধরবেন। অন্যদিকে ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, কাজল গোস্বামী উদ্দেশ্যপ্রণোদিতভাবে পৌরসভার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। তার দাবি, দীর্ঘদিনের পুরনো এই পৌরসভার কাউন্সিলর, আধিকারিক ও কর্মীরা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সকলকে দুর্নীতির সঙ্গে যুক্ত বলে ইঙ্গিত করা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ। তিনি বলেন, যদি কোনো দুর্নীতির অভিযোগ থাকে তবে তার সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে এবং এই কারণেই কাজল গোস্বামীর বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হয়েছে। পৌরসভা ইজ এ গভর্নমেন্ট বডি অ্যান্ড কনস্টিটিউশন বডি। আমরা যারা আছি আমরা ইলেক্টেড হই এবং ইলেক্টেড হয়ে পৌরসভার যে নিয়ম সংবিধান সেটাকে শপথ নিয়ে আমরা চেয়ারে বসি। এই কাজল গোস্বামী বলে একজন আছে, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন তার ফেসবুক, ইউটিউবের এসব লিখে বেড়াচ্ছে। আজকে একটা লিখেছে যে ইংরেজবাজার পুরসভার 100 কোটির আর্থিক লেনদেনের সাথে যুক্ত সবচেয়ে বড় দুর্নীতি আজ সামনে আসছে, নজর রাখুন। এটা একটা খেলার জায়গা না। তাকে যদি দুর্নীতি হয় নির্দিষ্টভাবে বলতে হবে। এই টেলিকাস্ট ব্রডকাস্টিং এর একটা আইন আছে, ব্রডকাস্টিং অ্যান্ড কেবল টিভি উইদাউট কোনো পারমিশন ছাড়া ওরা করতে পারে না। কি পারে না? ইউ ক্যানট লিগালি ব্রডকাস্ট নিউজ উইদাউট পারমিশন, whether on cable TV, on the Facebook, YouTube, if it qualified as a news broadcasting. Here's the clean practice and breakdown of this India. কি হবে? যে চ্যানেল সিজ হবে, হেভি পেনাল্টি হবে, ক্রিমিনাল কেস হবে, কেবল অপারেটর লাইসেন্স ক্যান্সেল হবে। উনি দিয়ে দিলেন। আমরা সাইবার ক্রাইমে ওর বিরুদ্ধে একটা কমপ্লেন করেছি। নেক্সট টাইমে এই যেটা আপনাকে দেখালাম ব্রডকাস্টিং এর, সেই কমপ্লেনটা তার বিরুদ্ধে হবে। উনি তো নিজে সোশ্যাল পোস্টে পোস্ট করছেন। হ্যাঁ, উনার ইসে পোস্ট করেছেন ফেসবুকে, আমরা সেটা উনি মাঝে মাঝে দেখছি পোস্ট করছেন। প্রচুর যা পাচ্ছে তাই। ও আইন তো জানে না। আইন জানবে তবে তো এগুলা পোস্ট করা, এটা ব্যান্ড পারে না। তাকে নিশ্চিতভাবে তথ্য দিয়ে দিতে হবে। আর তাছাড়া গভর্নমেন্টকে আগে কমপ্লেন করতে হবে যে এই তথ্য আমার কাছে এসছে, এটা দুর্নীতি হয়েছে। গভর্নমেন্ট অ্যাকশন নিলে তবে সেটা বলতে হবে, তার আগে পারবে না। পৌরসভা বলছি, আপনার বিরুদ্ধে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অভিযোগ করেছে সাইবার ক্রাইম অফিসে। কি বিষয়টা নিয়ে কি শুনেছেন? এখনও আমি জানতে পারিনি, কারণ সাইবার ক্রাইম থেকে কোনো নোটিশ বা কিছু আমাকে এখনও কোনো খবর আসেনি। কিন্তু আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি জানলাম এবং একটি ভিডিও দেখলাম, একটি লোকাল পোর্টাল করেছে। সেখানে একটি আজকে পোস্ট ছিল আমার, যে ওই 100 কোটির দুর্নীতির একটা অভিযোগ পৌরসভার বিরুদ্ধে। তো এটি কোনো গিমিক বা হওয়ার উপর নয়, যে ভিত্তিহীন কোনো দাবি। যেহেতু সমাজসেবী হিসাবে মালদাতে আমি একটি পরিচিত নাম, সাধারণ মানুষ অধিকারের জন্য আমার কাছে আসে, এটা নতুন নয়, দীর্ঘদিন ধরে। তো সেই জন্য নির্দিষ্ট কিছু তথ্য প্রমাণ এবং আদালতের রায়, যে রায়গুলি এই মিউনিসিপ্যালিটি বা পৌরসভার বিরুদ্ধে কোনো তাদের কিছু কাজ, যে কাজটি আইনগত নয়, তার বিরুদ্ধে এসেছিল।
তো সেটা প্রামাণ্য দলিল আছে। তো সেই কেসটিকে দেখার পর আমি দেখেছি যে জনসাধারণের সঙ্গে এই এত বড় অন্যায় এত বড় এটা অন্যায় যেটা হয়েছে, সেই অন্যায়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলার কথা শুধু ভাবছি না, এর সঠিক বিচার হওয়া চাই। এবং এখানে কোনো নির্দিষ্ট চেয়ার বা নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয়, এটা প্রাতিষ্ঠানিক লড়াই। সেই সময় যারা দায়িত্ব ছিলেন, এটা 22-এর ঘটনা, সেখান থেকেই পার্টিশন যে ভুল কাজটা চলছিল সেই কাজটা কোর্টের ডিসিশনের পরেও এখনও পর্যন্ত শুধরে নেওয়া হয়নি। তো সব প্রামাণ্য দলিল সব কিছু বিস্তারিত নিয়ে আমি শুধু আইনগত ব্যবস্থাই নিচ্ছি না, আদালতের সেই ব্যাপারটা আবার রিওপেন করা হচ্ছে, পুলিশি ব্যবস্থার জন্য অনুরোধ করব এবং তদন্তের জন্য বিভাগীয় সকল স্তরে দিব, মুখ্যমন্ত্রীকে এই বিষয়টি জানাবো। এবং সব কিছু থেকে যা জানা যাচ্ছে, যারা এই বিষয়টি এনে দিয়েছেন কাগজ, যারা সেই তথ্য করেছে, সেই অ্যামাউন্টটা লেনদেনের যে অঙ্কটা যার এগেনস্টে এই স্ক্যামটা হয়েছে সেটা 100 কোটির উপরে। কিন্তু সেই অর্থটা পেয়েছে, সেই অর্থটাও কিন্তু প্রচুর, সেটা কয়েক কোটি। মানে কোন বিষয়টার উপর, মানে কোন এই বিষয়ে এখনই আমি যেহেতু বিস্তারিত দেবো না, কারণ যেহেতু এখনো পর্যন্ত আমি সাইবার ক্রাইম থেকে নির্দিষ্টভাবে নোটিশটা পাইনি। তা পাওয়ার পর অবশ্যই তথ্য প্রমাণ নিয়ে পুলিশি ব্যবস্থা, মানে আমি ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর এবং ওনার এগেনস্টে অবশ্যই এফআইআর হবে। ব্যক্তিগতভাবে যদি ওদের করে থাকেন তাহলে ব্যক্তিগতভাবে, আর যদি প্রাতিষ্ঠানিক হয় তাহলে সেই চেয়ারকে অ্যাড্রেস করে হবে। এবং তার সব তথ্য প্রমাণ নিয়ে আমি প্রেস মিডিয়ার সামনে প্রেস কর্নারে তো অবশ্যই বসবো। আর তার সঙ্গে জনসাধারণের দরবারে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার প্রত্যেকটি প্রমাণ, তথ্য, দলিল এবং আইনগতভাবে যা প্রমাণিত, এবং কোর্টকে নির্দেশিত জিনিসকে কন্টেম্প্ট অফ কোর্ট যেটা হয়েছে তার প্রত্যেকটা বিস্তারিত দিব এবং তার ব্যবস্থা হয়ে মানুষের প্রতি যাতে বিচার হয় তার ব্যবস্থা দেখব। বলছি, আপনার বিরুদ্ধে কৃষ্ণেন্দ্র নারায়ণ